বেঁচে থাকা কিছু সলিড পিস দিয়ে যদি এরকম ভালো মন্দ রান্না করা যায় তবে কিন্তু সলিড পিস বাচ্চা বড়রা সবাই কিন্তু চেটেপুটে খাবে। তাই আজ তোমাদের সাথে শেয়ার করতে এলাম আমার স্টাইলের কিছু সলিড পিস দিয়ে চিকেন বাটার মশলা। প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে তাতে নুন, গোলমরিচের গুঁড়ো আর কিছু পেস্ট করে নিয়েছিলাম একটা, যেটাতে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। একটু মাখা করে করব, পুরো ফাইন পেস্ট করব না। এটা দিয়ে ভালোভাবে মেখে একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তাতে 2 চামচ সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আর একটু হলুদ আর কাসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে সাদা টক দই, যেটা জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর একটু দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে রেস্ট করতে দেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি একটা প্যানে কিছু গরম মশলা গুঁড়ো করতে দিয়েছি। গরম মশলার মধ্যে ছিল কিছু তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, কিছুটা স্টার আর হচ্ছে জায়ত্রী, জয়ফল, শাহামরিচ আর জিরে। এগুলোকে গুঁড়ো করে আমি মাংসের মধ্যে মিশিয়ে নেব। তারপর ভালো করে হাত দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। এটার থেকে যা স্মেল বেরোচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর। এরকমভাবে কিন্তু তন্দুরও বানানো যায়, এর মধ্যে একটু তন্দুর মশলা মিক্সড করে নিলেই হবে। তো চলো এবার আমি বসিয়ে দিলাম একটা প্যান। আমি এখানে ইউজ করেছি বাটার গার্লিক, মানে গার্লিক বাটার, তোমরা নর্মাল বাটারও ইউজ করতে পারো। আমি এখানে 2 স্পুন মতো বাটার দিয়ে দিয়েছি, কেন পুরোটাই আমি বাটারে রান্না করব। তারপরে আমি চিকেনগুলো এখানে ভাজতে দিয়ে দেবো। চিকেনগুলো আমি সব দিয়ে দেবো যতগুলো আমার কাছে চিকেন রয়েছে। এখানে মোট 20 পিসের মতো চিকেন ছিল, আমি দিয়ে দিয়েছি। নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে যে জল বেরিয়ে আসবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমরা চিকেনটাকে ভেজে নেব বা কষিয়ে নেব। দেখো অনেকটা জল শুকিয়ে এসছে আমার চিকেন থেকে। এবার আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। তারপরে এটাকে আমরা মশলার মধ্যে নেক্সট পার্টে শেয়ার করে দেবো কিভাবে মশলাটা বানাবো। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।